সে তো আমার ব্যথা মানে অল্প অল্প ছিল আবার ছিলও না। তারপরে এরা ট্যাবলেট খাওয়াই দিল, ব্যথাটা উঠলো। তারপর নিয়ে যায় আমার বারবার চাপ দিতে বলে, করতে বলে, বলে যে সব কিছু ঠিক আছে। ওরা সময় দিল দুইটা সময় দিল। তো আবার নিয়ে যায়, ওরা নিজেরাই বলে যে হবে না সময় লাগবে। তো ওরা আবার নিয়ে যায়, 2টা বাজলো, আবার নিয়ে গেল। কয় যে জরার মুখ আর কি আসে না, আছে ছোটওয়ালা, হবে না, হবে এরকম খুলবে আস্তে 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 খুলবে। তারপরে বলে যে তোমার পানি বাতাসে আগে বাচ্চা কি জীবিত বাচ্চা ছিল না মৃত বাচ্চা প্রসব করেছে? টানা হাতরা করে বাইর করতে টানা, টানাটানা করতে ভয় করি মূলত আপনি ছিলেন, বুঝতে পারেন নাই যে জীবিত ছিল না মৃত ছিল। পেটের মধ্যে নড়াচড়া করছে। ওরা দেখছিল যে হার্টবিট আসতে দেখছিল, বাচ্চা ঠিক আছে, বাচ্চা ছোট আছে, হবে নর্মাল। আমি একটু নিয়ে গেল ওখানে কি উপস্থিত ডাক্তার ছিল উপস্থিত? না, উমরাই ডাক্তার, উমরাই নার্স, উমরাই কোনো ডাক্তার না। ফির আবার কয় বলে না এই কিছু হইবে, জ্বরের মুখটু খুলে গেছে, এখন হইবে বাচ্চা, কোনো অধৈর্য হচ্ছে না। আবার ফির নিয়ে যায়, ফিক্স হইয়া সেনারি নটকে টানা হাসরা নাগে দেবে। এই কম বেশি বাচ্চাটা কত যে কষ্ট দিল, মিসকাটি কুটি শেষ করে দিলে। তারপরে আমরা যে চাইলাম তখন না দিলাম, কেন না দিলাম? নিয়ে যাইতে চাইছিলেন? হ্যাঁ, ডাক্তার ঠিক করলে গাড়ি এসে আমি ওনারা নিয়ে যেতে দেয় নাই? হ্যাঁ, না যায় কই এখানে নিয়ে যাওয়া দরকার নেই। এবং হচ্ছে দিন থাকতেই হচ্ছে রোগী রেফার হচ্ছে কুড়িগ্রাম জেনারেল হসপিটালে, রাতের বেলা তো কিছুই করা হয়নি, সবকিছু দিনের স্যার ওই ছাড়পত্রের বিষয়টা আসলে কি? ছাড়পত্রের বিষয়টা জেলা প্রশাসক দিচ্ছে, ওখানে তারা যে ধরনের নির্দেশনা আসবে, তদন্ত কমিটি থাকবে। আর তদন্ত কমিটির মাধ্যমে আমরা প্রাথমিকভাবে যে ইনফরমেশন নিলাম আপনাদেরকে তো সেটা বলে দিলাম। তো বাচ্চা হওয়ার সময় অনেক কোনো জটিলতা হয়, কিছু বাচ্চারা আছে যে প্রথম থেকেই সিজার লাগবে, যেটা কোনোভাবেই নর্মাল ডেলিভারিতে সম্ভব না। সেটা বিশেষজ্ঞ ডাক্তার যদি তারা রেগুলার চেক আপে আসে সেক্ষেত্রে বলা সম্ভব। আর কিছু হয় হচ্ছে আমার হওয়াকালীন কিছু জটিলতা হতে পারে। তো এই বাচ্চাটার ক্ষেত্রে হওয়াকালীন সময় তার আগ পর্যন্ত কোনো জটিলতা ছিল না। যখন হচ্ছে মা প্রেশারটা দিতে পারে না হওয়ার জন্য, যখন হচ্ছে বাচ্চার মাথাটা আটকে দেয়। তো এটা হচ্ছে যদি মা ফেটিক হয়ে যায়, অনেক হচ্ছে দুর্বল হয়ে পড়ে হঠাৎ করে, যে সে আর প্রেশার দিতে পারতেছিল না, যে কারণে কিছুক্ষণ আটকে থাকার কারণে বাচ্চাটার হচ্ছে শ্বাসকষ্ট শুরু হয়। সেই শ্বাসকষ্টটা এরপরে হচ্ছে ম্যানেজ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে, প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে, এরপরে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এবং এটা হলো যে তার ডেলিভারি নর্মালি প্রসিডিউরি হওয়ার মতো ছিল দেখে কিন্তু বাচ্চাটা নর্মালি বের হয়েছে, বাচ্চাটাকে কিন্তু মৃত অবস্থায় বের হয়নি। এবং বাচ্চাটাকে হচ্ছে আপনারা যে কেটে কুটে বের করবে বা বাচ্চা কোনো ইনজুর হবে সেরকমও হয়নি, যেটা হচ্ছে নর্মাল প্রসিডিউরি হওয়ার ব্যাপার ছিল। মাটা যদি কম্প্রেশনটা ঠিকমতো দিতে পারতো তাহলে নর্মালি হচ্ছে ওই 2-4 মিনিট যে আটকে ছিল সে আটকে থাকতো না, তাহলে বাচ্চাটা স্মুথলি থাকতো। সেক্ষেত্রে আমার অলরেডি আজকে পর্যন্ত 63টা ডেলিভারি হয়েছে, অলরেডি মাস শেষ হয়নি। স্যার ওই ছাড়পত্রের বিষয়টা, রোগীকে যে ছাড়পত্র দিয়েছে সেই বিষয়টা একটু যেদিন নর্মাল ডেলিভারি হয় ওই দিন হচ্ছে রোগীরা চাইলে হচ্ছে বিকালবেলা বাসায় চলে যেতে পারে, এবং পরের দিন তো অবশ্যই হসপিটালে 6 থেকে 8 ঘন্টা বেশি কোনোভাবে স্টে করতে হবে যারা সুস্থ সবল থাকে। এই জন্যই বলা হয় গভর্নমেন্টের প্রজেক্ট হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য সবাইকে উৎসাহিত করা হয়। কারণ আপনাকে হসপিটাল স্টে ম্যাক্সিমাম 6 ঘন্টা থাকতে হয়, সকালে বাচ্চাটা আপনি দুপুর বিকালে যদি ব্লিডিং মেশিন না থাকে, অন্য কোনো জটিলতা না থাকে, আপনি নর্মালি বাসায় যেতে পারবেন। তো হচ্ছে এই বাচ্চাটার ডেলিভারি হয় গতকালকে, আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, মা যথেষ্ট সুস্থ আছে। কিন্তু যেটা সমস্যা, যেটা মানসিকভাবে হচ্ছে ভেঙে গেছে, আর তার শারীরিক যে সুস্থতা সেটা 100% ওকে। তার হচ্ছে অতিরিক্ত কোনো রক্তক্ষরণ নাই, তার হচ্ছে সেলাই জায়গা ভালো আছে, এবং স্বাভাবিকভাবে পালস প্রেশার সব কিছু ওনার মধ্যে 100% ওকে। তো স্যার কিন্তু একটা স্বাভাবিক মেন্টাল ট্রমা যিনি থাকবেন, পুনরায় ভর্তির পেছনে কারণটা কি? পুনরায় ভর্তির পিছনে কারণ হলো ওনার একজন অ্যাটেন্ডেন্স আসে, পুরুষ লোক আসে না, হাজবেন্ড না, ওনার ভাগ্নি বা মামা আসে। উনি এসে বলতে স্যার হচ্ছে মানে আমরা রোগীটা নিতে চাচ্ছি না। তো হচ্ছে রোগীর যে মা, উনি মানসিকভাবে অসুস্থ, পাগল টাইপের এরকম বললো, যে হচ্ছে উনি গেলে হচ্ছে বাচ্চাটা তো দাফন দেওয়া হচ্ছে, তো হচ্ছে ওনার মার চিকিৎসাটা হবে না, মানে যে যার বাচ্চা মারা গেল তার মা হচ্ছে একটু মানসিকভাবে হচ্ছে বিপর্যস্ত আছে অনেকদিন থেকেই। আপনি যদি হসপিটাল এসে আমাকে রিকোয়েস্ট করবো স্যার, রোগী সুস্থ আছে, 2
2টা দিন আমাকে রাখা হয় তাহলে হচ্ছে তার জন্য সুবিধা হয়। যখন আমাকে রিকোয়েস্ট করে আমার আগ্রহ ছিল তখন হচ্ছে আমি হচ্ছে তাকে ওই ছাড়পত্র যেটা সাইন করা হয়েছিল ওখানে হচ্ছে পুনরায় ভর্তি করতে হয়নি। ছাড়পত্রটা আমি এখন বলছি তুমি ইয়ে করে দাও, রেজিস্ট্রেশন অপশনটা ক্যান্সেল করে দাও, আমি ছাড়পত্রটা তখন সিলেক্ট করে দিই এবং ট্রিটমেন্ট যেটা আছে ওই ট্রিটমেন্ট কন্টিনিউ করে বলছি আপনি 2 দিন থাকুন, কোনো সমস্যা নেই।